হঠাৎ করে উঠে বলে ফেলছে আমার রাসূল কাউবয় ছিলেন। বেয়াকুব, কাউবয় জানে? আমি বাংলাদেশেই ছিলাম তখন। না, আল্লাহ রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল না, আল্লাহ রাসূল আলিফ বা তাসা জানতেন না, তাহলে আপনার চোখের সামনে তাফসিরে মাতুরিদি তুলে দেবো? কাউবয় কথার অর্থ কি? কাউবয় কথার অর্থ কি? বলে না, যে আপনার গরু চড়ায়। ছি ছি, অতটুকু অর্থ নয়। আসলে যারা জীবজন্তু পালন করে তাদেরকে কাউবয় বলে। এখন আল্লাহ রাসূলকে এই কথাটা নবীর ক্ষেত্রে বলা মানে আমার রাসূলের ইজ্জত কি কত বড় আঘাত দেয়া বলেন তো। ঢং ধরেছে, পাঠালো বাইরে কাজ করতে, এসে বলে আমি মৌলভী সাহেব হয়ে গেছি। জুম্মা নামাজ ধরেছে 8 দিন ধরে, ফতোয়া মারতে আরম্ভ করে দিচ্ছে। এই করতে নেই, ওই করতে হয়, এই করা জায়েজ, ওই করা না জায়েজ। একজন বক্তার আমি ইউটিউবে ওয়াজ শুনছিলাম, বলছে আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছিল, তাই আমার নবী একবার নরম জিনিস হালুয়া খেয়েছিলেন। তো নবী আমার একবার খেয়েছিলেন, তুমি বারবার খাও কেন? মহা মুশকিল কাণ্ড। নবী আমার জীবনে একবার হজ করেছে, তুমি বারবার হজে যাও কেন? অন ক্যামেরা অন মাইক্রোফোন বলছি আমার বাড়িতেও হয়েছে হালুয়া, রুটি, সব কিছু হয়েছে, আমিও খেয়েছি। না, সবের নিয়েতে যদি আপনি করেন হালুয়া রুটি, তাহলে ওটা বিদাত। বিদাত কি রে? মানে যা দাঁত নেই বেদাত, বিদাত কথাটা হলো বিদাত, সেটা বেদাত। তোর দাঁত নেই, তুই খাসনি, তোর বউ তৈরি করতে পারে না, তোর কপাল ফাটা। আরে হারাম তো কোন জিনিসটা হারাম বলতে হবে তো? ওতে কি মাল মিশাই, দিশি মাল মিশিয়ে করে নাকি? নাকি গাঁজার পাতা সেদ্ধ করে? আমার দেনমোহর দিয়ে বিয়ে করাবো, হারাম কোন জিনিসটা? নিজের বউ করেছে, লোকের বউকে নিয়ে ভেগে আসা বউ না। তদানিয়ন্ত্রণকালে আরবের যারা ছাগল, ভেড়া, দুম্বা চড়াতো রাখাল, তাদেরকে রয়না বলে ডাকা হতো। ওই তন্ময় ভট্টাচার্যকে কোড অ্যান্ড কোড জবাব দিয়েছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বেরিয়ে পড়েছিলেন, তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল জর্জ বার্নার্ড শা। আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল ওয়াশিংটন আরভিং। আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল মিস্টার ডেভেনপোর্ট। তিনি লিখছেন দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকোয়েন্স। ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? না, নবী মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম এসেছে। আর আপনি বলছেন মুহাম্মদ মানুষকে জয় করতে চেয়েছিল? না, মিস্টার ডেভেনপোর্ট লিখছেন মুহাম্মাদের মুখের বাণী বিশ্ব জয় করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, মুহাম্মদ মানুষটা কেমন, অ্যাজ আ হিউম্যান বিং সে কেমন? আবু সুফিয়ান বলছে, দেখো, তার ধর্মের সঙ্গে আমার ধর্ম মেলে না। সে লাত উজ্জাত মানাত হাবলকে মানে না। সে আমাদের মতো অগ্নি উপাসক ছিল না, উপাসনা করে না। সে বলে আমাদের খোদা সব ভুল, তার খোদা হচ্ছে ছাড়া কোনো মাবুদ নেই, আর সে দাবি করে সে নাকি তার নবী। কিন্তু মানুষ হিসাবে যদি জিজ্ঞাসা করেন, আহারে, একজন অমুসলমান হওয়ার পর, নবীর শত্রু হওয়ার পরেও আবু সুফিয়ান বলছে, মানুষ হিসাবে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ জমিনে মোহাম্মদের থেকে ভালো মানুষ আর আমি দুই নয়নে কোনোদিন দেখিনি। বলেন না সুবহানাল্লাহ। না, আল্লাহ রাসূল আলিফ বা তাসা জানতেন না, তাহলে আপনার চোখের সামনে তাফসিরে মাতুরিদি তুলে দেবো? না, আল্লাহ রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল না। কাজী আয়াজ রাহমাহুল্লাহর আশ-শিফা আপনার সামনে খুলে দেবো, যে আমার নবী দেখিয়ে দিচ্ছেন মিম কেমন হবে, সিন কেমন। কথা বুঝতে পারছেন কি পারছেন না? এই সমস্ত কথাবার্তাগুলো বাজারে চলেছিল এই যখন আপনার নবীর বিরোধী মানুষ যারা এসেছিল। আমি আসছি, আস্তে আস্তে কোন জায়গায় ধাক্কাটা লাগে বুঝতে পারবেন, কলিজাটা ফেটে যাবে, এতটুকু বলছি। তাহলে হাকিকাতে না, আমার আল্লাহ যে বলছে আল্লাহ রাসূল আলিফ বা তাসা জানতেন না। এখন আমি যদি ঘুরিয়ে বলি আলিফ বা তাসা কি কোরআন? ওটা কোরআন শিখার জন্য কতগুলো অক্ষরের জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পড়তে হয় আলিফ বা তাসা। আপনি যদি বলেন আলিফ লাম র, হ্যাঁ কোরআন। আলিফ লাম মিম কোরআন, হা মিম কোরআন, ইয়াসিন কোরআন, তহা কোরআন। কি এগুলো হচ্ছে কোরআন। কিন্তু শুধু আলিফকে আপনি কোরআন বলবেন? বাকে কোরআন বলবেন? তাকে কোরআন বলবেন? বলতে পারেন? পারেন না। কারণ আমাদের প্রাইমারি স্টেজে কোরআন শিখতে গেলে আলিফ বে তেসে পড়তে হয়, কিন্তু আমার রসুলের প্রাইমারি স্টেজটা কি, ওটাই তো মোল্লা তোমাকে আগে বুঝতে হবে।
আমার রাসূলের পড়ার প্রাইমারি স্টেজ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আর রহমান, আর রহমান আল্লামা আল কোরআন। সূরাতুর রহমান দেখুন যে আপনার পড়াশোনাটা, আপনার জ্ঞানটা শুরুতেই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন পড়তে গেলে আমাদের 3 বছর 2 বছর আলিফ বা তাসা পড়ে নিয়ে আস্তে আস্তে কোরআন শরীফ ধরতে হয়, তো নবীর ডাইরেক্ট পড়াটাই তো কোরআন থেকে ছিল, ডাইরেক্ট ইলমটা তো কোরআন থেকে ছিল, তো আমার নবীকে আলিফ বা তাসা আলাদা করে পড়তে হবে কেন? ভাইজান যুক্তি বুঝতে পারছেন তো নাকি? তোমার ট্যালেন্ট অনুযায়ী তুমি যতটা নিতে পারছো। শুনুন, ভুলভাল বকবেন না। হঠাৎ করে উঠে বলে ফেলছে আমার রাসূল কাউবয় ছিলেন। বেয়াকুব কাউবয় জানে? আমি বাংলাদেশেই ছিলাম তখন। বিশাল প্রোগ্রাম, মাশাআল্লাহ, আলপনিয়ার জলসা, আপনারা জানেন 1.5-2 লক্ষ মানুষের সভা। আমার কথাই 1.5-2 লক্ষ, 20,000কে 20 লাখ বলি না, কথা বুঝতে পারছেন না? আমি সেখানে বলেছি আলহামদুলিল্লাহ, মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। আলিম ওলামারা ওই একই বাক্যে আজও পর্যন্ত ওয়াজ করছে। দেখেন যে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে যে ভাষায় তোমরা একে অন্যকে সম্বোধন করো, খবরদার আমার রাসূলকে যেন ওই ভাষায় তোমরা সম্বোধন করবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। কাউবাই কথার অর্থ কি? কাউবাই কথার অর্থ কি? বলে না যে আপনার গরু চড়াই, ছি ছি, অতটুকু অর্থ নয়। কাউবয় কথার অর্থ আপনি যদি বার করেন, যে কোনো গৃহপালিত পশু, সে গরুও হতে পারে, ছাগলও হতে পারে, ভেড়া হতে পারে। আর খ্রিস্টানরা ওই যে যেগুলো পোষে ওই যে গুদগুদ করে, বুঝতে পারছেন না, হ্যাঁ, মুখটা সরু মতো, সেটাও হতে পারে, হাঁস হতে পারে, কুকুর হতে পারে। আসলে যারা জীবজন্তু পালন করে তাদেরকে কাউবয় বলে। এখন আল্লাহ রাসূলকে এই কথাটা নবীর ক্ষেত্রে বলা মানে আমার রাসূলের ইজ্জত কি কত বড় আঘাত দেয়া বলেন তো? এটা বলা চলে? আসলে সেই বলে না, দামি একটা গাড়ির নাম বলো তো, বলো না। হ্যাঁ হ্যাঁ, ল্যাম্বরগিনি গাড়ি চড়বে আর চোয়া মুড়ি পেঁয়াজ দিয়ে চিবোবে? গাড়ি চড়বে ল্যাম্বরগিনি, গাড়ি চড়বে ফারারি, গাড়ি চড়বে অডি, গাড়ি চড়বে বিএমডব্লিউ, মার্সিডিজ, হামার, আর গাড়ির মধ্যে 8 আনার মুড়ি কিনে নিয়ে পেঁয়াজ দিয়ে চিবোলে হবে? তুমি তো 8 আনার মুড়ি পেঁয়াজ দিয়ে চিবোনো পাটি, ল্যাম্বরগিনি গাড়ি দেখে পেঁয়াজ মুড়ি তুমি ভুলতে পারোনি। রাগ করলে হবে না। অতএব তুমি বুনিয়াদি হও, তুমি জাতি মানুষ হও, জাতি আলিম হও। ভালো ঘরে যখন জন্ম আল্লাহ দিয়েছে, ভালো ঘরের মতো চলো, রাসূলুল্লাহর এহতেরাম করো। কারণ তুমি মাথায় রাখবে তোমার নবী অনেক পরে হয়েছে। প্রথমে আমার রাসূল আমার বেলালের রাসূল ছিলেন। তোমার রাসূল আমার রাসূল অনেক পরে হয়েছে। আগে আমার রাসূল হযরতে আলীর রাসূল ছিলেন, হযরত ওমর ফারুকের রাসূল ছিলেন, ওয়াইসে কারানির রাসূল ছিলেন, যে আমার রাসূলকে দেখতে পায়নি, পাগলের মতো কেঁদেছে। আরে আমার রাসূল তো আবু বকর সিদ্দিকের রাসূল ছিলেন। তোমার রাসূল অনেক পরে হয়েছে। আমার রাসূল তো আল্লাহ রাসূলের 1,40,000 সাহাবার রাসূল আগে ছিলেন, পরে তো তুমি। আর সাহাবায়ে কেরামদের কথা শুনলে তো পাগল হয়ে যাবে, তাদের আদব এহতেরাম। 19-20 কিছু হলেই হযরত ওমর ফারুক তলোয়ার বার করতেন। 19-20 কথা হলে তলোয়ার বার করতেন। রাসূলুল্লাহর কাছে বিচার হয়েছে, ওমর ফারুকের কাছে গেছে, বলছে হুজুর আপনি বিচারটা করে দিন। বলে কেন রাসূলুল্লাহ? বলছে উনি করেছেন, কিন্তু হুজুর আপনি বিচারটা করুন। তলোয়ার বার করে গর্দান উড়িয়ে দিয়েছে। কথাটা বুঝতে পারছেন না? ইয়ার কি নয়, তুমি ফোজকে মরি সাহেব, জীবনে রসুলের দিদার পেয়েছো, রসুল্লাহ দিদার পেলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে, মুখের বুলি উড়ে যাবে, আনমনা হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কি দেখে ফেলেছি, আর দুনিয়া ভালো লাগছে না। ঢং ধরেছে, পাঠালো বাইরে কাজ করতে, এসে বলে আমি মোল সাহেব হয়ে গেছি। জুম্মা নামাজ ধরেছে 8 দিন ধরে, ফতোয়া মারতে আরম্ভ করে দিচ্ছে, এই করতে নেই, ওই করতে হয়, এই করা জায়েজ, ওই করা না জায়েজ। জুম্মার দিনে নামাজ পড়ে দুড়মুড় করে পেছন থেকে বেরিয়ে চলে গেল, মুনাজাত কর, আমার হয়ে গেছে। আর এমন লজ্জায় পড়ে যায়, শেষ পর্যন্ত আর সবাই দেখছে তো, প্রথমে মোনাজাত করে ছেড়ে দিয়েছে। ও লজ্জায় আর মোনাজাতই করতে পারে না। আসলে ও মোনাজাত করতে পারে না নয়, আল্লাহ ওর হাতটাই রিজেক্ট করে দিয়েছে, আর ওটাই না। কথা বুঝতে পারছেন? খালি সব ফতোয়া। এই শোয়ে বেরাত গেল, কত ফতোয়া, শোয়ে বেরাতে এই করতে নেই, ওই করতে নেই, অমুক করতে নেই, তমুক করতে নেই। আরে আশ্চর্য,
কিছুই নেই শোবে বেড়াতে। সত্যি এটা বাস্তব বলে মানা যাবে? আপনি একা একা নিজের মন মতো স্টেজে উঠছেন, কেউ আপনার মানে প্রতিবাদ করার নেই, বলে দিচ্ছেন, ইউটিউবে বলে দিচ্ছেন, ফেসবুকে বলে দিচ্ছেন, তর্ক করছেন, এই করছেন, অমুক করা চলে না, এই করা চলে না, সেই করা চলে না, অমুক তমুক কত কথা, বুঝলেন? আমার রাসূল এই শাবান মাসের পুরো মাসটা রোজা রাখতেন, আপনি জানেন? আম্মা আয়েশা বলছেন, সহিহ হাদিস, আম্মা আয়েশা বললেন যে এই রাসূল আপনি সারা রাত আপনার সারা মাসটা রোজা রাখেন কেন? আমার নবী বলছে ফাইন্দি আহিব আইয়াতিয়ানি আজালি ফাআনা সাইমুন। শোনো, এই শবে বেরাত থেকে আগামী শবে বেরাতে যাদের মওতের দিন মুকাররর করেছে আল্লাহ, এই শবে বেরাতের মাসে আল্লাহ তাদের নামের লিস্টই তৈরি করে। আর আমি নবী পছন্দ করি, আমার যদি এই বছরের মধ্যে মওত থাকে, আল্লাহ তো এই মাসে লিস্ট তৈরি করবে, আমার নামটা মওতের আজল আজল যখন আমার নামে লেখা হবে, আমি যেন রোজা অবস্থায় থাকি। বলেন না সুবহানাল্লাহ। কিছুই নেই, এগুলো সব ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম আপনার কি বলে হিব্বান, ইমাম আপনার হাইসামি, ইমাম তেবরানি, শুধু শবে বেরাত, শুধু শবে বেরাত নয়, লাইলাতুন নিসফে মিন শাবান, এই লাইলাতুন রাত নিসফে মানে আধা আধি মিন শাবান, শাবান মাসের আধা আধি রাত, মানে 14ই শাবান রাত নিয়ে এক্কা দুক্কা হাদিস নয়, চ্যাপ্টার আবওয়াব কায়েম করেছে। এ থেকে বোঝা যায় যে ইমামরা শবে বেরাত সম্পর্কে হাদিসের বাব অর্থাৎ চ্যাপ্টার তৈরি করেছে, এত এত হাদিস জমা করেছে। নিশ্চয়ই এ থেকে প্রমাণ হয় ওই ইমামগুলো এই শবে বেরাতের আপনার 14 তারিখ রাতের উপরে বিশ্বাস এতেকাদ রাখতো, তাই তারা হাদিস লিখেছে। বলেন না সুবহানাল্লাহ। তুমি সব তো উড়িয়ে দিতে পারো না, এক্কা দুক্কা হাদিস আছে আলাদা ব্যাপার, কিন্তু তারা তো আবওয়াব কায়েম করেছে, আপনি উড়াতে পারেন না। না হুজুর হাদিসগুলো কি সহি? আরে সহি জয়ীফ তুমি বুঝো কি? তুমি মৌজু বলতে পারবে, মিথ্যা বলে উড়িয়ে দিতে পারবে? মিথ্যা হাদিস, জাল হাদিস, বড় জোর বলবে কি হাদিসটা দুর্বল। দুর্বল হাদিস কাকে বলে? আমার নবী একজনের সামনে বলেছেন তাই দুর্বল, ওইটা আবার অন্য জায়গায় আরেকজনের সামনে বলেছেন, ওটা আরেক সময় আরেকজনের সামনে বলেছেন। কথা বুঝতে পারছেন না? যখনই বলেছেন কেউ না কেউ একজন ছিল, তাই তুমি গরিব বলছো, জয়ীফ বলছো। কিন্তু তিনজন যখন একত্রিত এক ভাষা বলছে, তখন তুমি কি বলবে? মজার কথা শুনবেন, আসল রহস্য আপনাদের সামনে বলে না কেউ। বুখারী শরীফের প্রথম হাদিস কি গো? বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা বুখারী শরীফের প্রথম হাদিস। এর সনদটা একবার চেক করে দেখুন তো, এটাও হচ্ছে গরীব হাদিস। তাহলে তুমি সহি বলে সব জায়গায় চালাচ্ছ কেন? বুখারীর প্রথম হাদিস কি হলো? মানে মিথ্যা নয়, দুর্বল, মানে যারা যারা শুনেছে কম মানুষ শুনেছে, তো তুমি মিথ্যা বলে উড়িয়ে দিতে পারো না। 14ই শাবান রাত্রে আল্লাহ রাসূলের জান্নাতুল বাকিতে যে জিয়ারত করে দোয়া চাওয়াকে উড়িয়ে দিতে তুমি পারো না। কথা বুঝতে পারছেন না? একজন বক্তার আমি ইউটিউবে ওয়াজ শুনছিলাম, যদিও ওয়াকিয়াটা সত্য নয়, ওটা কোথা থেকে জোগাড় করে লাগিয়েছে জানি না। বলছে আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছিল, তাই আমার নবী একবার নরম জিনিস হালুয়া খেয়েছিলেন। তো নবী আমার একবার খেয়েছিলেন, তুমি বারবার খাও কেন? কথা বুঝতে পারছেন? নবী তো খেয়েছিলেন একবার, তো তুমি প্রতি বছরে খাও কেন হালুয়া? মহা মুশকিল কাণ্ড। নবী আমার জীবনে একবার হজ করেছে, তুমি বারবার হজে যাও কেন? এই সমস্ত কথাবার্তা হয়। কিন্তু যদি ওই হাদিসটার উপর আমরা অতটা ওসব দলিল আমরা দিই না। আমাদেরও বাড়িতে, হ্যালো, ঠিক আছে, আমাদেরও বাড়িতে হালুয়া তৈরি হয়, হয় কি হয় না? আপনাদের বাড়িতে হয় না? অন ক্যামেরা অন মাইক্রোফোন বলছি, আমার বাড়িতেও হয়েছে হালুয়া, রুটি, সব কিছু হয়েছে, আমিও খেয়েছি। ফতোয়া দে, কথাটা আমার বুঝতে পারছেন আপনারা? ফতোয়া দে না, সবের নিয়েতে যদি আপনি করেন হালুয়া রুটি, তাহলে ওটা বিদাত। বিদাত কি রে? মানে যা দাঁত নেই বেদাত, বিদাত, কথাটা হলো বিদাত, সেটা বেদাত। তোর দাঁত নেই, তুই খাসনি,
তোর বউ তৈরি করতে পারে না, তোর কপাল ফাটা। কথা বুঝতে পারছেন না? সওয়াবের নিয়তে করলে বেদাত। আমি তার জবাব দিয়েছি, হ্যাঁ আমি সওয়াবের নিয়তেই করব। কি আমি হালুয়া, রুটি, গোস্ত, খিচড়ি, বিরিয়ানি বা সাদা ভাত, ডাল আমি তৈরি করব, হালুয়াও করব, রুটিও করব, করে আমি মেহমানদারি করব। মেহমানদারি করা হলো সুন্নতের সওয়াব। আমি নিয়ত করব সওয়াবের উদ্দেশ্যে। কোথায় এটা হারাম দেখা? আমি হালুয়া করব, রুটি করব, বিরিয়ানি করব, খিচড়ি করব, গরিবদের বিলাবো, সাদকায়ে জারিয়া করব, এটা কোথায় বেদাত তুই দেখা? ভাইজান কথা বুঝতে পারছেন না? মই নিজেও খাবো, সবাইকে খাওয়াবো, সওয়াবের নিয়তে মেহমানদারি করার সওয়াব আছে, কোথায় বেদাত? কোথায় হারাম তুমি দেখাও না। হালুয়ার কি সুজি হারাম, ঘি হারাম, চিনি হারাম, ছোলার ডাল হারাম? আরে হারাম তো কোন জিনিসটা হারাম বলতে হবে তো। ওতে কি মাল মিশাই, দিশি মাল মিশিয়ে করে নাকি? নাকি গাঁজার পাতা সেদ্ধ করে? আরে আমি বুঝাতে হবে তো হারাম কোন জিনিসটা। নিজের বউ করেছে, লোকের বউকে নিয়ে ভেগে আসা বউ না। আমার দেনমোহর দিয়ে বিয়ে করাবো, বরযাত্রী নিয়ে যেয়ে বিয়ে করে আনাবো, ওলিমা করে খাওয়ানো বউ। কথাটা আমার বুঝতে পারছি। হারাম কোন জিনিসটা আমাকে লজিক্যালি বোঝাতে হবে। মাথায় গোবর ঢুকে থাকলে বুঝবে না, অসুবিধা নেই। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ও যতই বলি কানে ঢুকবে না, কারণ আল্লাহ কোরআনে বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কালা অন্ধ, অনেক এর মধ্যে সব ক্যাটাগরাইজ করেছে আল্লাহ। কথাটা বুঝতে পারছেন তো নাকি? সর্বনাশ কোথায় জানেন? এগুলো বলে কোনো মুফতির মুখে শুনবেন না। যারা বলে পাবলিক, যারা বলে ইউটিউব দেখা হুজুর, যারা বলছে তারা বক্তা, আপগ্রেড ভার্সন অফ হকার। বুঝতে পারছেন না? ট্রেনে ওঠে, বাসে ওঠে, এমন ডায়লগ, এমন কিভাবে ধর্মতলা বাস স্ট্যান্ডে দেখবেন ওষুধ বিক্রি করে, এমন ওয়াজ করবে তোমার সুবহানাল্লাহ বেরিয়ে পড়বে মুখ দিয়ে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? মালদায় একটা হকার কাঁচা খিস্তি পারছে, উকিলরা দাঁড়িয়ে শুনছে আর হাসছে আর বলছে হ্যাঁ ঠিক ঠিক, মজা দিচ্ছে। ওটা গালাগালি করছে, তাও তাকে ভালো লাগছে। মানে কত আপগ্রেড ভার্সনের বক্তা, চিন্তা করেন তো। এদের থেকে আপগ্রেড ভার্সনের এখন বক্তা বার হয়েছে, যা মুখে এসছে পাবলিক আপনার কি বলে জনপ্রিয়তা পেয়ে গেছে, মাথা আর কাজ করছে না। আরে আফটার অল তোমাকে বুঝতে হবে, দিনের শেষে তুমি রসুলের গোলাম, দিনের শেষে তুমি নবীর উম্মত। তোমাকে কবরে যখন শোয়াবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কি কার, কে তিনি? তাই যেন আমার কথা বোঝা যাচ্ছে? গুনাহগার গুনায় তো ডুবে আছে, ঠিক আছে, কিন্তু কবরে যাকে নিয়ে যাব তার এহতেরামটা দিল থেকে যদি উড়ে যায়, এর থেকে বড় কপাল ফাটা আর কেউ আছে? আমি বারণ করব না তোমাকে, তুমি বারণ করবে কি করবে না? তোমার ছেলে পেয়ে বা বাচ্চারা যদি, ছেলেপেলেরা বলে বারণ করবে, বলতে নেই, গুনাহ হবে, বলবেন তো নাকি? ও গো খোদ আল্লাহ কোরআনে বলছে বলতে নেই, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল একসময় তাকরীর করছেন, সাহাবা একরামরা বসে আছে, পেছন থেকে কিছু আপনার কপট, হ্যাপোক্রেট, যাদেরকে মুনাফিক বলা হয়, বসে আল্লাহ রাসূলকে একটু টিটকিরি মেরেছে। কি মানে কথাটা বলেছে বাস্তব, কিন্তু ওই বাস্তবটা নবীর ক্ষেত্রে চলে না। বাপের বউ, কথাটা কি? আল্লাহ রাসূলকে বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে লক্ষ্য দিন। এই কথাটার আরবি দেখা, আরবি হচ্ছে রা রা আ, ঠিক আছে? আমাদের দিকে দেখুন মানে রাই না, বুঝতে পারছেন তো নাকি? আরবিতে রাই না মানে আমাদের দিকে লক্ষ্য দিন। ওই পিছন থেকে ওই সাহাবাগুলো আল্লাহ রাসূলকে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ কদ রাইনা, নিশ্চয় আমাদের দিকে একটু আপনি লক্ষ্য দিন। আমার নবী এভাবে তাকিয়ে দেখলেন। কেন জানেন? এই রায়না তদানিয়ন্ত্রণকালে আরবের যারা ছাগল, ভেড়া, দুম্বা চড়াতো, রাখাল, তাদেরকে রায়না বলে ডাকা হতো। একদম কোট আনকোট জবাব। যেমন ওই
ইয়েকে দিয়েছিলাম, ওই তন্ময় ভট্টাচার্যকে কোড অ্যান্ড কোড জবাব দিয়েছিলাম যে আপনি একজন মার্কসিস্ট, আপনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বেরিয়ে পড়েছিলেন, তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। তা আমি কোরআন বলিনি, হাদিস বলিনি, কোড অ্যান্ড কোড বলেছিলাম। আপনি তলোয়ার আর আপনার হাদিসের কথা বলছেন? আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল জর্জ বার্নার্ড শা। আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল ওয়াশিংটন আরভিং। আপনি কি মার্কসিস্ট? আপনার থেকে বড় মার্কসিস্ট ছিল মিস্টার ডেভেনপোর্ট। তিনি লিখছেন দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকোয়েন্স। ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? না, নবী মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম এসেছে। আর আপনি বলছেন মুহাম্মদ মানুষকে জয় করতে চেয়েছিল? না, মিস্টার ডেভেনপোর্ট লিখছেন মুহাম্মাদের মুখের বাণী বিশ্ব জয় করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কোথায় আছেন? দেখে নেবেন ভিডিওটা। আমার নিজের চ্যানেল নেই, অ্যাডভার্টাইজ করছি না, কারণ আমার চ্যানেলে নেই। জিজ্ঞেস করুন সব ইউটিউবারগুলোকে, জিজ্ঞেস করুন। আছে না আমার চ্যানেল? আমার কোনো চ্যানেল নেই। কত ইউটিউবার কত কি ভিডিও তাদের মতো করে করে, আমি কারোর উপর জোরও চালাই না। তাদের কাজ তারা করছে, আমার কাজ আমি করছি। কথা বুঝতে পারছেন? দেখবেন ঠিক এইসব জবাবগুলো দেওয়া আছে ওতে, একদম মক্ষম জবাব। আর লাস্টে বলি যে ফুরফুরায় আসুন, মুসলিম ধর্ম ইসলাম ধর্ম শুধু নয়, বাইবেল খ্রিস্ট ধর্ম শিখলে সেটাও আসুন। আর আপনি পবিত্র, আপনার ধর্ম পবিত্র বা হিন্দু ধর্ম পবিত্র ধর্ম, আপনি দাবি করছেন না সারা পৃথিবী সব ধর্মকেই পবিত্র ভাবে, আমরাও বলি সব ধর্ম পবিত্র, কিন্তু ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেমন বেদ বলছে স্বধর্ম নিধহিংসেও, নিজের ধর্মই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। যেমন খ্রিস্ট ধর্ম বলছে তার ধর্মই গডের কাছে শ্রেষ্ঠ, তেমন আমার ধর্ম বলছে ইসলাম ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ। এটা নিজের উপর বিলিফ সিস্টেম স্ট্রং করার জন্য আমার ধর্ম বলেছে, আমরা ওটাই মানি। তো আপনি আপনাদের হিন্দু ধর্ম যদি শিখতে চান তো ফুরফুরায় আসুন, ইনশাল্লাহ এক মাসে ইনশাল্লাহ শিখিয়ে দেবো সুন্দর করে যে ধর্ম মানুষকে কতটা ভালোবাসতে শিখেছে, ধর্ম অনধিকার চর্চা করতে যে বারণ করেছে, ধর্ম নৈতিকতার শিক্ষা দেয়, যে কোনো ধর্ম মানবতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়। এই শিক্ষায় বর্তমান অভাব। তাই পার্টি থেকে বরখাস্ত হয়ে যাওয়ার পর ব্রেন কাজ করছে না। ওই জন্য মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে শ্রদ্ধা করা বাদ দিয়ে যোগী আদিত্যনাথের বাঁদরের লেজ ধরে টানছে। বুঝতে পারছেন না? রাগ করে লাভ নেই। জাকামার মোসান ভাইজান, বিরক্ত লাগছে না তো কাউকে? খুব লজিক্যাল, ইসলাম বুঝার জিনিস গো। ইসলাম হচ্ছে বুঝার জিনিস, হুটোপাটি করা জিনিস নয়। আল্লাহ রাসূলকে বলছে রাইনা, আমাদের দিকে লক্ষ্য দিন। কিন্তু তদানীন্তনকালে যারা ছাগল ভেড়া গরু বকরি চড়াতো তাদেরকে রাখালদেরকে রাইনা বলতো। এই যেমন একটা মৌলী সাহেব বলে ফেলেছে, কি বলে, কাউ বয়, খাও বয় স্টাইল, খাও বয়। কবি ভাব, ছন্দের অভাব। ইংরেজের বিষটা ভক্ষণ করেছিল, এটা শুদ্ধ বাংলায় বলে দিলাম, বুঝতে পারছেন? ইংরেজদের বিষটা ভক্ষণ করেছিল। আল্লাহ রাসূল, আল্লাহ খোদা তার রাসূলকে কাউবয় বলতে বারণ করেছিলেন না। আমার নবী কি ভেড়া ছাগল চড়াননি? নিশ্চয় চড়িয়েছিলেন। তার নিজের 6টা, আম্মাজানের প্রায় 12টা, আম্মা খাদিজার। আল্লাহ রাসূল কেন ছাগল ভেড়া নিয়ে দুম্বা নিয়ে দূরে দূরে চলে যেতেন এটা প্রথমে বুঝে নিন। ওটা উনি গরিবী হাল বলে তার জন্য নয়। আমার রাসূল এদের সিস্টেমটাই পছন্দ করতেন না। আমার রাসূল ইসলাম নবুয়াত পাওয়ার আগে কোন ধর্মের ছিল বলুন? মহা মুশকিল। আমার রাসূল নবুয়াত প্রাপ্তির আগে, নবী হওয়ার আগে আমার নবী ছিলেন মিল্লাতে ইব্রাহিমী, আহলে হানিফ মুসলমান ছিলেন। আম্মা খাদিজাও তাই ছিলেন। এদের কাজ কি? এরা কোনোদিন আল্লাহকে এক বলে মানত, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করতো না, না অগ্নি পুজো করতো, না কিছু করতো। তো তদানীন্তনকালে এই সমস্ত জিনিসগুলো এত বেশি হতো, আমার নবীজিকে বিরক্ত লাগতো। তাই ওই সোসাইটি থেকে নিজেকে দূরে রাখার জন্য নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতেন। তাই তিনি তারা নিজের গরু ভেড়া দুম্বা ছাগলগুলোকে নিজে চড়াতেন, আম্মাজানের গুলোও নিয়ে বেরোতেন, আর এদিকে আসতেন কম। আম্মাজানের বাড়িতে প্রায় 10 বছর আমার রাসূল থেকেছিলেন এবং
সেখানে আম্মা জানের বিভিন্ন খেদমত করেছেন। আম্মাকে জিজ্ঞেস করা হচ্ছে, মোহাম্মদ কেমন ছেলে? বলছে 10 বছর, 15 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত আমার বাড়িতে থেকে যে কোনোদিন আমার চেহারার দিকে তাকিয়ে দেখেনি। বলুন না সুবহানাল্লাহ। একজনের সার্টিফিকেট দেবে তার বউ। কথা বুঝতে পারছেন? আরে শুনুন, আসলে যখন আরেকটুখানি বলে ফেলি। আবু সুফিয়ান মুসলমান অনেক পরে হয়েছে। আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি, আমার নবীর চরম শত্রু ছিলেন। কথা বুঝতে পেরেছেন? আবু সুফিয়ানকে নাজ্জাশী বাদশাহ এক সময় জিজ্ঞাসা করে, সব কিন্তু সহিহ ওয়াকিয়া, উড়িয়ে দিতে পারবেন না। নাজ্জাশী বাদশাহ আল্লাহ রাসূল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো মুহাম্মদ মানুষটা কেমন? অ্যাজ আ হিউম্যান বিং সে কেমন? মানুষ হিসাবে সে কেমন? আবু সুফিয়ান বলছে, দেখো তার ধর্মের সঙ্গে আমার ধর্ম মেলে না। সে লাত উজ্জাত মানাত হাবলকে মানে না। সে আমাদের মতো অগ্নি উপাসক ছিল না, করে উপাসনা করে না। সে বলে আমাদের খোদা সব ভুল, তার খোদা হচ্ছে ছাড়া কোনো মাবুদ নেই, আর সে দাবি করে সে নাকি তার নবী। কিন্তু মানুষ হিসাবে যদি জিজ্ঞাসা করেন, আহারে, একজন অমুসলমান হওয়ার পর, নবীর শত্রু হওয়ার পরেও আবু সুফিয়ান বলছে, মানুষ হিসাবে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ জমিনে মোহাম্মদের থেকে ভালো মানুষ আর আমি দুই নয়নে কোনোদিন দেখিনি। বলেন না সুবহানাল্লাহ। আমার দু চোখে আল্লাহ রসুল মোহাম্মদের থেকে ভালো মানুষ আর আমি দেখিনি। কথাটা আমার বোঝা যাচ্ছে তো ভাই? বোঝা যাচ্ছে? কালকা যোগী সব ফুচকে ফাচকা বার হয়ে যা তা কথা বলছে। ওই জন্য প্রত্যেক ইলমের মধ্যে যদি তাসাউফ না থাকে, সুফিজম না থাকে, যদি মহাব্বত না থাকে, বাস্তব ভিত্তিক রায় না। আরে আশ্চর্য! হ্যাঁ, তিনি ছাগল চড়িয়েছিলেন, তা বলে ওটা তার পেশা ছিল না, ওটা তার জীবিকা ছিল না। বুঝতে পারছেন না? ওটা তার কর্মসংস্থান ছিল না। আমার রাসূলকে উজরাত দিয়েছেন, হাদিয়া দিয়েছে, আলাদা ব্যাপার, কিন্তু ওটা তার কর্মসংস্থান নয়। আমার নবী গাড়ি হেরায় উঠে যেতেন। নবীজি কোথায়? গাড়ি হেরায় উঠে যেয়ে বসে থাকতেন। কিসের জন্য? এই জমিনেতে এইসব শিরক ঠিক নবী পছন্দ করতেন না। এবং আল্লাহ রাসূল প্রথম ফাতা মক্কা হয়ে যাওয়ার পরে তিনি সাকিফায়ে বনি সাঈদায় বসেছে। সূরা মুমতাহিনা নাজিলের পর সাকিফায়ে বনি সাঈদায় আল্লাহ রাসূল বসেছেন মক্কা বিজয়ের পরে। দিয়ে সাহাবায়ে কেরামদের বললেন, উবাদা বিন সামিত বর্ণনা করছেন, আন উবাদা বিন সামিত কানা শাহীদ বদরা ওয়া হুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বায়উনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরাকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري বুখারীর হাদিস। প্রথম খণ্ডেই পেয়ে যাবেন কিতাবুল ঈমান। বুঝতে পারছেন? আমার রাসূল বায়াত করলেন। বায়াত করা হচ্ছে সুন্নাত। এটা বায়াতুল খুলুস বলা হয় একে। আর একটা বায়াত করেছিলেন বায়াতে রিদওয়ান, গাছের নিচে বসে বায়াত করেছিলেন, তাহতা শাজার, কোরআন পাকে আছে দেখবেন। আর একটা হচ্ছে বায়াতুল ঈমান, ঈমানের উপর বায়াত করা। আর এটা হলো বায়াতুল খুলুস, এভরিথিং ইজ গোয়িং স্মুথ, মক্কা বিজয় হয়ে গেছে, আসো তোমরা অঙ্গীকারবদ্ধ হও, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, তোমরা শিরক করবে না, আমার কাছে ওয়াদা করো। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? তো আমার নবী এটাকে বড় ঘৃণা করতেন, বড় ঘৃণা করতেন। আপনার কি বলে, গাড়ে হিরাই চলে যেতেন, জাবালে নূরের উপরে উঠে যে গাড়ে হিরাই থাকতেন। জমিনে এইসব কর্মকাণ্ড ঘটতো। তাই ওই সময় জিবরাইল এসেছিল, এক সময় এসে ওহী দিয়ে গেছিলেন আমার রাসূলকে, যা ওদিকে আমি যাচ্ছিলাম। আমার মুসলমান খেয়াল করে শুনুন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশাকে যখন বলল রাইনা, আমার আল্লাহ কথাটা শুনলেন, শোনার কিছু পরেই তারপরে কোরআন নাজিল হয়ে গেল, এই দুনিয়ার মানুষ লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে খবরদার রাইনা বলে ডাকবে না, বরং তোমরা আমার রাসূলকে যখন সম্বোধন করবে উনজুরনা বলে সম্বোধন করো। নাজারা ইয়ানজুরু থেকে উনজুরনা মানে নজর, বুঝতে পারছেন?
রায়না মানে আমার দিকে দেখুন, আর উনজুরনা মানে আমার দিকে দেখুন। রায়না মানে লক্ষ্য করুন, উনজুরনা মানে রেগাহে রাহমাতকে আমার দিকে দিন। বলেন না সুবহানাল্লাহ। নবীর ক্ষেত্রে আদবের শব্দ কোনগুলো হবে আমার আল্লাহ ঠিক করে দিলেন। শব্দ চয়নটা কেমন হবে আমার আল্লাহ বলে দিলেন, খবরদার আমার রাসূলকে কাওয়াই বলো না, আমার রাসূলকে রায়না বলো না, আমার রাসূলকে রাখাল বলো না, বরং আমার রাসূলকে সম্মান দিয়ে বলো উনজুরনা। এই রাসূল আপনার রহমতের নজরটা আমাদের দিকে দিন। বোঝা যাচ্ছে তো নাকি? তাই বলছে তো আমার রাসূল হচ্ছে পরে আমাদের নবী, আগে তানাদের নবী ছিলেন। আমি সব কোরআন আর বুখারী মুসলিম থেকে কোট করছি, বাবার গল্প শোনাচ্ছি না, দাদুর গল্প শোনাচ্ছি না। আচ্ছা ধর, বুঝতে পারছেন তো নাকি?